আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। দল আছে না নাই? এত দল হুজুরগের, অন্য দলের কথা তো বাদ দিলাম, আমলিগ বিএনপি জাসদ বাসদ এ তো বাদ দিলাম, হুজুরগের মধ্যে কটা দল আমাকে চেয়ারম্যান সাহেব করতে পারবে না। যদি মনে করে যে জামাতগের সাথে আপোষ করবো তা সর্বনা আছে। এখন যদি মনে করে ঠিক আছে সর্বনার সাথে আপোষ করতে আটরশির সাথে আপোষ করলি ফুরফুরের সাথে আপোষ করলি জৈনপুরীর সাথে আপোষ করলি ইসলামিক ঐক্য পুরাণ, ইসলামী ঐক্য জোট, ইসলামী এই মাজলি সেই কটা কব আছে না নাই? দল দিয়ে ভরি গেছে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। কেউ ঝুঁকেছে পীরের দলে, কেউ বা আবার উল্টা চলে, কেউ ঝুঁকেছে পীরের দলে, কেউ বা আবার উল্টা চলে, কেউ তো আবার অস্ত্র হাতে বীরের বেশে দেশ কাঁপায়। পেশির জোরে কেউ যে আবার পরের ঘাড়ে দোষ চাপায়, পেশির জোরে কেউ যে আবার পরের ঘাড়ে দোষ চাপায়। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। ভণ্ড কত ভব ঘুরে মাতাল পাড়ার আলসে কুড়ে, ভণ্ড কত ভব ঘুরে মাতাল পাড়ার আলসে কুড়ে, গোপ ঠেকিয়ে জিকির করে হেইয়ো জপে অন্তরে। গোফের ঠেলাই যায় না বুঝা ঠোঁট দুটো কোন মন্তরে, গোফের ঠেলাই যায় না বোঝা ঠোঁট দুটো কোন মন্তরে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। দলে দলে খণ্ড মিছিল বিভেদ তফাৎ তর্ক খিছিল, দলে দলে খণ্ড মিছিল বিভেদ তফাৎ তর্ক খিছিল, ফিতনা ফাসাদ রোজি চলে মোল্লা পাড়ার কোন ঘেসে। চলে না চলে না? মাসলা ছেড়ে পাল্লা দেয় সব মুরিদ খোঁজে দিন শেষে, মাসলা ছেড়ে পাল্লা দেয় সব মুরিদ খোঁজে দিন শেষে। আল্লাহ তোমার বান্দাগুলো কই যাবে এই ভিড় ঠেলে, এত রকম দলের মাঝে মিলবে দিশা কই গেলে। কেউ তো আছে জিকির নিয়ে, কেউ বা শরাব মাসলা দিয়ে, কেউ তো আছে জিকির। হাতিয়ার গর্জে উঠুক, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক, আরেকবার গর্জে উঠবে। আমি বলেছি আরেকবার গর্জে উঠবে ৭১-এর হাতিয়ার। যেভাবে ৫২ সালে আমার দেশের মানুষ রক্ত দিয়েছিল, যেভাবে ৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ৯ মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা এনেছিল, আমাদের স্বাধীন মানচিত্র এনেছিল, ঠিক একইভাবে বাংলাদেশের মুসলিম জনতা আরেকবার জেগে উঠবে, আরেকবার সংগ্রাম করবে। সেই সংগ্রামে প্রয়োজন যদি হয় ৯ মাস নয় ১৮ মাস যুদ্ধ করবে, প্রয়োজন যদি হয় ৩০ লক্ষ নয় ৬০ লক্ষ মানুষ জীবন বিলিয়ে দেবে, প্রয়োজন যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ ১ সাগর নয় ৭ সাগর রক্ত ঢেলে দেবে। সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা, কোরআনের পতাকা বাংলাদেশের বুকে উড্ডীন করবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি? দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন। এই তালাবাসী ইসলাম প্রিয়, এই তালাবাসী কোরআন প্রেমিক, আমরা জানি এই তালাবাসী ইসলামের স্বার্থে যে কোনো কিছু করতে তারা দ্বিধাবোধ করে না। আর একটু জোরে বলতে হবে, দ্বিধাবোধ করে না। অনেক রিকোয়েস্ট, কিন্তু সময় কম, সময় আছে আর মাত্র 11 মিনিট। আমরা 11 মিনিটের আগে 2টা কাজ করতে চাই। আপনারা কি আর গান শুনতে চান? এনে রিকোয়েস্ট আছে, তোমাকে যাইতে হবে, গানটা গাইতে হবে, একটা ফোন কল করতে কইছে। আর আপনারা কেউ কইছেন যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কিন্তু আমি তো গাইতে চাইছিলাম যে চেয়ারম্যান যেহেতু আছে, অনেক প্রার্থীর আনাগুনা, এই জন্য ভোটের জন্য একটা গান গাইতে চাইলাম। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, আপনাদের এদিক লাগছে নি? কিন্তু তার আগে এই মাহফিল আগামী বছর আবার হোক, আপনারা চান কিনা? চান। তাই যদি চান তাইলে এই মাহফিলের জন্য কিছু দান করতে হইবে। দান না করলে এ জাতি মানবে না। আমি যাওয়ার সময় বলবে টাকা তুলতে পারেন নাই, আপনার টাকা দিতে পারবো না। হ্যাঁ,
হ্যাঁ, এই জন্য এই যে চেয়ারম্যান সাহেব বলছে যে নিজের জন্য হলো তুলতে হবে, আসলে তো সত্য কথা। বিষয় হলো যে একবার এক বরিশালের হুজুর, একবার এক নাস্তিক মরি গেছে, তা ও জানাজা পড়াবে না বলে বাড়িতে বসে রয়েছে। হুজুরের ফোন দিয়েছে, হুজুর আপনি কনে? তা বলছে মুই বাড়ি চলে আইছি বুঝছো। তা বলছে যে বাড়ি চলে আইছে নিয়ে নে, একজন মরি গেছে এই গ্রামের বাসিন্দা, জানাজা পড়াইতে হইবে। হ্যাঁ, তা বলছে মুই অসুস্থ বুঝছো। তা বলছে অসুস্থ হইলে তো হবে না, জানাজা পড়াইতে হবে না। কয় মুই পড়াইতে পারবো না বুঝছো। মানে এরা একটু এইভাবে কথা বলে না তো, মনে করেন আপনারা টাকা না দিলে আমি আর ওয়াজ করতে পারবো না বুঝছো। তাই না যাওয়ার কারণে আমিও যাই নাই, দুইজনেই গোল দিছি। ওই দিন দেখলাম বাড়িতে বউর সাথে ঠিক খুব বেশি সময় দেওয়া হয় না, এখন শীতের সময় আমাদের মৌসুম, এই মৌসুমে ঘুরে বেড়াতে হয়। কবে বউ না জানি আবার নাসিরির মতো কোন আল্লাহর ওলি থাকে, সমস্যা হতে পারে। এই জন্যই মাঝে মাঝে যদি একটু মাহফিল মিস হয়, সরকার যদি 144 ধারা দেয়, আমি বেঁচে যাই যেই দিনটাই বাড়ি থাকতে পারলাম। অন্তত এই ওসিলাই অন্তত নাসিরির আশঙ্কা থেকে মুক্ত, ঠিক কি না? তো এই জন্যে যাওয়া হয় নাই। হঠাৎ করে দেখলাম ইউটিউবে ভিডিও ছাড়িয়েছে। কি ভিডিও? কবির বিন সামাদ রে অগ্রিম 20,000 টাকা দেওয়া হয় নাই, তাই কবির বিন সামাদ মাহফিলে আসে নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। আজকের মাহফিল কর্তৃপক্ষ জানে, আমাকে দাওয়াত দিয়েছে, আমি কোনো কথা বলি না। এখানে যদি থাকেন এই মাহফিল কমিটি, যদি আমার প্রতি কোনো অভিযোগ থাকে, ইউটিউবের অসংখ্য ক্যামেরা আছে, এই ক্যামেরার সামনে হাত উঁচু করে বলতে পারেন কবির ভাই কোনো টাকা আপনাদের কাছে চেয়েছে কিনা। মাসনুন গাজী ভাইয়ের মাধ্যমে দাওয়াতটা পেয়েছি, পরে এই কমিটি যোগাযোগ করেছে, চলে এসেছি, কিছুই বলি নাই। তবে আপনারা যাওয়ার সময় আবার দেখা গেল একদম খালি খালি পাঠাই দিয়েন না। এমন ওয়াজ করার পরে একজন ওয়াজ করিছে শীতকালে যেয়ে, ও আমার ভাইয়েরা, মহিলারা যে খেতা সেলাই করে, যদি মহিলারা কোনো কম্বলে হাত দিয়ে থাকে, সে তো বেগানা নারী। এই বেগানা নারীর খেতা কাপড়, কম্বল, লেপ, তোশক, বালিশ এইগুলো নিয়ে পুরুষ মানুষ ঘুমাইনো যাবে না। এই ওয়াজ করার পরে শীতকাল, অনেক শীত, হুজুর যখন ঘুমোতে গেছে, কমিটির লোক বলছে, হুজুর আমার বউ কি আপনার কাছে বেগানা নারী নাকি? বলছে একদম 100% বেগানা, 102%। তো বলছে তাহলে তো হুজুর আপনার একটু কষ্ট করেই ঘুমোতে হবে, কারণ আমার বাড়ির সকল লেপ তোশক আমার মা বোন উড়াই সেলাই করিয়েছে। এখন নারীদের খেতা সেলাই, লেপ তোশক যদি পুরুষে গায়ে দেয়া না যায় বেগানা নারীর, তাইলে আপনার লেপ তোশক তো দিতে পারছি না। শীতের রাত ঠান্ডা মেঝেতে শুয়ে সারা রাত খালি ঠক 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 করে কেঁপিছে। সকালবেলা কোনো মাতে যখন সকাল হয়েছে, হুজুর তাড়াতাড়ি যেয়ে মাসনুন গাজী ভাই যেয়ে বলছে, হুজুর আপনি আমার কি ওয়াজ শিখলেন? ওয়াজ করিয়ে তালাই এমন বিপদে পড়েছি, শীতিস জ্বালাই, আমার দিনই কোনো খেতা, দিনই কোনো বালিশ, লেপ তোশক তো দূরের কথা, ওই ঠান্ডা মেঝেতে আমি সারা রাত মনে করলাম আজকেই মনে হয় আমার আবুল হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু না, বেঁচে ফিরেছি। আপনি এমন ওয়াজ আমার কেন শিখালেন? মাসনুন গাজী ভাই বলছে, কি ওয়াজ করিয়েছো আমার মুরিদ বলো দেখি। বলছে আমি ওয়াজ করিয়েছি বেগানা নারীর কোনো কাপড় বেগানা পুরুষ গায়ে দিতে পারবে না, হাত দিতে পারবে না, নিয়ে ঘুমাইতে পারবে না। বলছে ওরে আল্লাহ, এই ওয়াজ তো আমি গরমকালে করি, তুমি কেন গরমকালের ওয়াজ শীতকালে ঝাড়িয়ে দিছা? এই জন্যই খুব বেশি বাহাদুরি দেখালাম, টাকা চাইনি, টাকা চাইনে। যাওয়ার সময় বললো, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম। ভাই তারপরে আসসালামু আলাইকুম।